হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো যে তোমাদের পরীক্ষাটা কবে হবে। তোমাদের পরীক্ষা যখনই হোক না কেন তোমাদের প্রিপারেশনটা যেন বেস্ট হওয়া চাই। ওকে, তোমাদের প্রিপারেশনটা বেস্ট হতে হবে। তোমাদের প্রস্তুতিটাই তোমাদেরকে তোমাদের গন্তব্যে পৌঁছায় দিবে। পরীক্ষা যখনই হোক ওইটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের প্রস্তুতিটা সুন্দরভাবে গুছায় ফেলো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কি কি করতে পারবা বা কি কি করা উচিত তোমাদের এই লাস্ট সময়ে, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। এই কয়েকদিন তোমরা এই জিনিসগুলোর উপর একটু ভালো করে ফোকাস দাও। প্রথমে তোমাকে যে জিনিসটা দেখতে হবে, তোমার অ্যানালাইসিস করতে হবে যে বিগত 5 বছরের প্রশ্নগুলো কৃষি ভার্সিটিতে বিগত 5 বছরে কি টাইপের প্রবলেমগুলো আসছে। প্রশ্নটার ধরনটা তোমাকে অবশ্যই ধরতে হবে। প্রশ্নের ধরনটা তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। কারণ এখন থেকে যদি ভালো করে তোমার প্রশ্নের ধরনটা সম্পর্কে জানা না থাকে বা ভালো করে যদি বোঝা না থাকে, তুমি পরীক্ষার হলে কিন্তু প্রশ্নটা দেখে কিন্তু ভয় পেয়ে যাবা। ওকে, তো এই জন্য এখন প্রশ্নটা ভালো করে দেখে ফেলো। তারপরে হচ্ছে তোমার পদার্থের জন্য কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো অবশ্যই তোমাকে মানতে হবে। সেটা হচ্ছে দেখো, পদার্থে ভালো করার জন্য তোমাকে অবশ্যই মাত্রা, একক এবং সূত্রগুলো অনেক ভালোভাবে তোমাকে বুঝতে হবে। কিন্তু মাত্রা, একক, সূত্রগুলো থেকে তোমার কি প্রতি বছরই কিন্তু আসলে প্রশ্ন কিন্তু আসে। তো এই মাত্রা, একক যে সূত্রগুলো আছে, মাত্রা, একক এবং সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে তোমরা আইডিয়া নিয়ে রাখবা। ওকে, সূত্রগুলো মনে রাখতে পারলে তোমার সেখান থেকে একক বের করতে পারবা, মাত্রা বের করতে পারবা। ওকে, তো সূত্রগুলো তোমাকে জানতেই হবে মাস্ট, ফিজিক্সে ভালো করার জন্য। আর পদার্থের জন্য তোমার তো অবশ্যই ছোট ছোট ম্যাথ প্রবলেমগুলো একটু জানতে হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ভার্সিটিতে যেসব ছোট ছোট টাইপের ম্যাথগুলো আসছে, ম্যাথ প্রবলেমগুলো হাতে ক্যালকুলেশন করা যায় যেগুলো, ওই প্রবলেমগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে তো দেখো তোমাদের ফিজিক্সের যে প্রিপারেশনটা এটা কিন্তু মোটামুটি ভালো হয়ে যাবে। এখান থেকে মোটামুটি ভালো তুমি কমন পাবা। ওকে, সূত্রগুলো, একক, মাত্রা এগুলো এবং ছোট ছোট ম্যাথ যেগুলো আছে সেগুলো, আর থিওরি রিলেটেড যেগুলো আছে ওগুলো তো দেখবাই। তো এই জিনিসগুলো একটু ভুল করে বেশি, তো এই জন্য আর কি বললাম এগুলো একটু ভালো করে ফোকাস করবা যাতে এইখান থেকে প্রবলেমগুলো মিস না হয়। আর বায়োলজির জন্য তোমার ভার্সিটির প্রশ্নগুলো সলভ করো, অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো, অর্থাৎ কৃষি ভার্সিটিতে আসা প্রশ্নগুলো তো দেখবাই, সেগুলো পাশাপাশি তোমার ডাবি, রাবি, চবি এই 3টা ভার্সিটির যে কোশ্চেনগুলো আছে তোমার বায়োলজির জন্য, বায়োলজিতে যে কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে সেগুলো সলভ করবা। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, কমন পাবা, সব কমন পাবা। তোমরা এখানে কি করবা, এগ্রির কোশ্চেনের পাশাপাশি তোমরা কি করবা, ডাবি, রাবি এবং তোমার কি চবি এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখবা। অর্থাৎ তোমার এই কোশ্চেনগুলো তোমার দেখা তোমার ফরজ। ওকে, রসায়নের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে বলবো যে তোমার এই এগ্রির কোশ্চেনগুলো দেখার পাশাপাশি তোমার ডাবি, রাবি এবং চবির কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। ইংরেজির জন্য ভার্সিটি কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবা। অর্থাৎ এগ্রি ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে সেগুলো দেখবা। তাছাড়া মনে করো ডাবি এবং রাবিতে তোমার যে কোশ্চেনগুলো আসছে সেগুলো যদি তোমার সোর্স যদি থাকে সেই প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করবা। ওকে, আর গণিতের জন্য বলবো ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবা গণিতের জন্য। অর্থাৎ দেখো তোমার এগ্রিতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তো দেখবাই, সেই টাইপগুলো বোঝার চেষ্টা করবা, মেইনলি টাইপগুলো বোঝার চেষ্টা করবা। তাহলে হয়ে যাবে, টাইপগুলো দেখবা। এগুলো দেখার পাশাপাশি তোমার ডাবি এবং রাবিতে যে কোশ্চেনগুলো আসছে এবং তোমার চবিতে যে কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, তোমার যেহেতু সেগুলো সোর্স থাকে তা তুমি সেগুলো প্র্যাকটিস করবা। এই লাস্ট সময়ে তোমার এই জিনিসগুলো তোমার দেখা বাধ্যতামূলক। এই জিনিসগুলো যদি দেখো তাহলে একবার দেখবা লাস্টের সময় তোমার একটা অনেক ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা, আরেকটা কথা হচ্ছে দেখো, যে কোনো পরীক্ষাতে ভালো করার জন্য এক্সামের বিকল্প নাই। এক্সাম দিতে হবে, তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। এক্সাম যত দিবা তোমার দেখবা ভুল হওয়ার সম্ভাবনা তত কম থাকবে, চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। এই জন্য বলবো তোমাদেরকে যে এক্সাম দাও, যত পারো তত বেশি এক্সাম দাও। আমাদের এক্সাম ব্যাচ আছে, খুবই অল্প টাকায় আমরা এই লাস্ট সময়ে এক্সাম ব্যাচের আয়োজন করছি। এক্সাম যদি দিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।